ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার ক্ষতি না করেই মেট্রো রেল হবে। এ ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি আশ্বস্ত করেছে বলে জানালেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের বড় অংশ মেট্রো রেলের পক্ষে বলেও জানান তিনি। খান আলামিনের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারের মেট্রো রেল যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে। ২০১১ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত নকশা করেন প্রকল্প কর্মকর্তারা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের একটি পক্ষ রুট পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন। আন্দোলনকারীদের যুক্তি, প্রচণ্ড কাঁপুনি আর শব্দে প্রকম্পিত হবে বিশ্ববিদ্যালয় এলাকা। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে উন্নত প্রযুক্তিতে সবকিছু হবে, তাই তেমন কোনো আশঙ্কাই নেই। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। আমাদের নিজেদেরও যে অভিজ্ঞতা আছে তাতে বুঝতে পারি যেটা যত উপর দিয়ে চলে যাবে সেখানে নিচে পরিবেশকে বিঘ্নিত করার খুব সুযোগ নাই। এখানে কম্পনের যে কথা বলা হচ্ছে সেই কম্পন এমন মাত্রায় থাকবে যাতে আমাদের কোনো সংবেদনশীল যন্ত্র, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট এগুলোর ক্ষতিগ্রস্ত হবে না। বিশ্ববিদ্যালয় পরিবারের ৫০,০০০ সদস্যের সুবিধার কথা মাথায় রেখেই রুট নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপাচার্য। আমাকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের যে স্বার্থ সেটাই চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকার রুট যে নির্ধারণ করেছে সেটি সেই প্রেক্ষিত থেকেই করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানকে মেট্রো রেলের নেটওয়ার্ক থেকে বাইরে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় পরিবারের অধিকাংশ সদস্য তারা চান দ্রুত গণপরিবহন ব্যবস্থা যেটা মেট্রো রেল নিয়ে আসবে ঢাকা শহরে, সেটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্পর্শ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে মেট্রো রেলের একটা স্টেশন থাকে সেই বিষয়গুলো তাদের দাবি। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা বাস রুটে চলাফেরা করে, যারা প্রত্যেক দিন তাদের এলাকা থেকে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং বাসে তারা আবার ফিরে যায়, তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় সময় নষ্ট হয়। প্রতিটি উন্নয়ন প্রকল্পে বিরোধী মত থাকে জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেল হওয়ার পক্ষেই বেশিরভাগের মতামত। যারা বলছে তারা তাদের উদ্বেগের কথা বলে, উৎকণ্ঠার কথা বলে এবং আমিও তাদেরকে পরামর্শ দিয়েছি তারা যেন প্রয়োজনে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং মেট্রো রেল কর্তৃপক্ষকে বলা আছে যে আমাদের ছেলেমেয়েরা যদি কোনো বিষয় জানতে চায়, ব্যাখ্যা চায়, তাদের কোনো প্রশ্ন থাকে, তারা যেন সেগুলো বিস্তারিতভাবে তাদেরকে অবহিত করে। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে মেট্রো ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখছে বলেও জানান আরিফিন সিদ্দিক। পৃথিবীর বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সব জায়গায় দেখা যাবে যে এই মেট্রো রেল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, এদের যে খুব দ্রুততার সাথে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে, ফিরতে পারে, সেই ব্যবস্থা করাটা আমাদের দায়িত্ব। আন্দোলনকারীদের কোনো বিষয় নিয়ে কিংবা কোনো স্থাপনা নিয়ে এখনো শঙ্কা থাকলে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন উপাচার্য। খান আলামিন, RTV, ঢাকা।